দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্ত লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব 132। আজ থেকে শুরু হলো পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণের চতুর্থ খণ্ড। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। যে অসুখ হয়েছে কারুর সঙ্গে কথা কওয়া চলবে না, মুখ গম্ভীর করে বললে ডাক্তার সরকার, তারপর মুখে একটু হাসি টানলে। তবে আমি যখন আসব কেবল আমার সঙ্গে কথা কইবেন। শুনতে মধুময় লাগে, কথা তো নতুন নয়, বলাটি নতুন। সেই একের কথাই অনেকভাবে বলা, একটুও লাগে না একঘেয়ে। আপনিও এসব কথা শোনেন? আপনি তো ঘোরতর বৈজ্ঞানিক, যুক্তিবাদী, বাস্তবপন্থী, কলকাতা মেডিকেল কলেজের এমডি নাম ডাকওয়ালা ডাক্তার, হঠাৎ হোমিওপ্যাথির দিকে ঝুঁকে পড়ল। কিন্তু যার মধ্যে সত্য আছে একবার বুঝছে, তাকে শত অসুবিধা সত্ত্বেও ছাড়তে কখনো রাজি নয়। শুধু অসুবিধে, দোস্তর মতো উৎপীড়ন। তার সহযোগী অ্যালোপ্যাথ ডাক্তারেরা খড়গহস্ত হয়ে উঠল, নানা উপায়ে লাগলো তার বিরুদ্ধতা করতে, দুর্নাম রটাতে। কিন্তু দম্বার পাত্র নয় সরকার। মেডিকেল অ্যাসোসিয়েশনের সভা হচ্ছে, বক্তা মহেন্দ্র সরকার মুক্ত কণ্ঠে হ্যানিম্যানের গুণকীর্তন করছে। সহগামী ডাক্তাররা তো সব হতভম্ব, বিজ্ঞানের মান ইজ্জত সবচেয়ে ধূলিসাৎ করে দিল। অসম্ভব, বক্তৃতা বন্ধ করো, বিজ্ঞানের অপমান সইতে পারবো না আমরা। ও নিজে না বন্ধ করে মুখ চেপে ধরো কেউ। চুপ করো, গর্জে উঠল অ্যালোপ্যাথের দল, নইলে ঘাড় ধরে বার করে দেব হল থেকে। এই মুহূর্তে স্তব্ধ হয়ে সভার দিকে তাকিয়ে দেখল একবার সরকার। দৃঢ় অথচ শান্ত কণ্ঠে বললে, যদি কেউ বার করে দিতে চায় তো দিক, কিন্তু আমি আমার সত্যকে প্রকাশ করে যাব। সত্যকে প্রকাশ করে যাব। যা বুঝেছি, যা জেনেছি তা বলতে পেছপা হব না। শুধু বলে যাব না, করে যাব, দেখিয়ে যাব, নিজেও প্রকাশিত হব। কিন্তু রামকৃষ্ণ পরমহংসের কাছে এত মজা কিসের? গিরিশ ঘোষ বললে, আপনি যে এখানে 3-4 ঘন্টা ধরে রয়েছেন, এ কেমন কথা? আর রোগী নেই আপনার? তাদের চিকিৎসা করতে হবে না? আর ডাক্তারে আর রোগী, গভীর নিঃশ্বাস ফেলল সরকার। যে পরমহংস হয়েছে আমার, সব গেল। সকলে হেসে উঠল। আমার সব গেল, দড়ি গেল, দড়া গেল, হাল গেল, পাল গেল। এবার ভেসে পড়লাম নদীতে। ঠাকুর বললেন, এ নদীর নাম কর্মনশা। এ নদীতে ডুব দিলে মহা বিপদ, কর্মডাঁশ হয়ে যায়। সে ব্যক্তি আর কোনো কর্ম করতে পারে না। তবে ডাক্তার কি ঈশ্বরে বিশ্বাস করে? শুধু কারণ পরম্পরাই দেখে না, জগৎ কারণকেও খোঁজ করে। প্রতিপাদিত সিদ্ধান্তের বাইরে আছে কি কোনো অপ্রেমেয় ঘটনাপুঞ্জের মধ্যে প্রচ্ছন্ন কোনো মূল শক্তি? শিবনাথের বন্ধু বিয়ে করেছে এক বিধবাকে। বউটির ভারী অসুখ, সংস্থান নেই যে ভালো চিকিৎসা করে। ওহে শিবনাথ, একটা কিছু সুরাহা হয়? দিন তারণ বিদ্যাসাগর। শিবনাথের হাতে চিঠি এলো সরকারকে, যদি দয়া করে দেখো একবার বিনা পয়সায়। আদর্শ পালনের জন্যে লাঞ্ছিত হচ্ছে,
দারিদ্র্যের সঙ্গে যুঝে যুঝে নিয়েছে শেষে রোগশয্যা। একবার নয়, বারবার যেতে লাগলো সরকার, কিন্তু কই ভালো হচ্ছে কই মেয়েটি। রোজ সকাল বিকাল শিবনাথ আসছে ডাক্তারের কাছে, রোগীর অবস্থা বলছে, ব্যবস্থা নিচ্ছে। চলো আর একবার দেখি, আর একবার ওষুধ পাল্টাই। কিন্তু কই, এত চেষ্টা, এত আয়াস, সুফল ফলছে কই? হায়, সে সুফল বৃক্ষের নাম কি? বউটির মৃত্যুর একদিন আগে শিবনাথ গিয়েছে ডাক্তারের কাছে। রাত প্রায় 10টা। অবস্থা খারাপ, তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছে। নতুন একটা কিছু ওষুধ দিন, বড্ড ছটফট করছে। দেব, কিন্তু ওষুধের জন্য শিশি এনেছ? শিশি আনতে ভুলে গিয়েছে শিবনাথ। কোনোদিন ভুল হয় না, কি সর্বনাশ, আজই এই সঙ্গীন মুহূর্তে এমন করে একটা ভুল হয়ে গেল। ডাক্তার নিজের বাড়িতে খোঁজ করলে, কিন্তু যেমনটি দরকার পাওয়া গেল না একটাও। শিবনাথ ছুটে বেরিয়ে গেল, কোনো ডাক্তারখানা থেকে যদি কিনতে পায়। রাত অনেকটা হলো, তা হোক, শিশি একটা জোগাড় হবে না? শিশি নিয়ে ফিরল যখন শিবনাথ, অনেক অনেক মূল্যবান সময় অপব্যয় হয়ে গেছে। ডাক্তার ক্লান্ত সুরে বললেন, এরই জন্য মনে হচ্ছে বউটি বাঁচবার নয়। যদি বাঁচবার হতো তোমার শিশি আনতে ভুল হয় কেন? আর আমার ঘরেই বা পাওয়া যায় না কেন একটা? কিন্তু এই তো এনেছি জোগাড় করে। যেখানে প্রতিটা মুহূর্ত দামি, সেখানে এতটা সময় অনর্থক নষ্টই বা হয় কেন? কোন ওজরে? শিবনাথ, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি পারলুম না বাঁচাতে। ম্লান হয়ে গেল শিবনাথ। বললে, আপনিও যদি এই কথা বলেন, আমরা যাই কোথায়? ডাক্তার চমকে উঠল। কেন, কি বললাম আমি? আপনি ডাক্তার, বৈজ্ঞানিক, আপনিও যদি ভাগ্য বা নিয়তির ওপর নির্ভর করে থাকেন, তাহলে আমাদের উপায় কি? অনেক দিন ধরে ডাক্তারি করছি, হাড়ে ঘুণ ধরে গেল, কিন্তু প্রতিনিয়তই এই সত্যটাকেই উপলব্ধি করেছি। আর একটা কোনো শক্তি সমস্ত প্রাণী জীবনকে চালনা করছে। যতই ওষুধ বিশুদ্ধি ছুরি কাঁচি চালাই, আমরা কিছু নয়, শুধু ঢিল ছুটছে অন্ধকারে। যার মৃত্যু নিশ্চিত, কোন ডাক্তার তাকে রক্ষা করে? তাহলে ডাক্তারি ছেড়ে দিন, ঝাঁঝিয়ে উঠল শিবনাথ। সবাইকে বলুন ভাগ্যের হাতে আত্মসমর্পণ করে বসে থাক শান্ত হয়ে। তা কেন? অন্ধকারে আছি বলেই তো বেশি করে হাতড়াতে হবে, বেশি করে আঁকড়াতে হবে। ফলাফল থাক আর একজনের হাতে, তবু আমরা বীর, আমরা লড়াই করে যাব। সত্য খুঁজতে খুঁজতে ধরে ফেলবো সেই সত্য স্বরূপকে। ঠাকুর বললেন অনুনয় করে, এই অসুখটা ভালো করে দাও, তার নাম গুণগান করতে পাই না। নারদ বললেন, আহা, তোমার কি সুনির্মল, যেহেতু হরিনাম কীর্তনে তোমার অনুরাগ। তাকে আগে তিমির হনন করেই সূর্যের উদয়, তেমনি তোমার মনের অন্ধকার নাশ করে নাম তপন তোমাদের রসনার আকাশে উদিত হয়েছেন। যদি অন্তর্বর্ণীকে সমুজ্জ্বল করতে চাও, তবে তোমার জিহরূপ দ্বারে রাম নাম মণিরূপ দ্বীপ স্থাপন করো। বায়ুর সাধ্য নেই সে দ্বীপকে বাধা দেয়, সে দ্বীপকে নেবায়। বায়ু মানে সংসার ঝটিকা। প্রহ্লাদ বললে, হে নৃসিংহ, হে সকল সাধু আনন্দান্বিত হয়ে উচ্চ কণ্ঠে তোমার নাম গান করছে, তারাই সর্বজীবের অকৈতব বন্ধু, নিরুপাধিক বান্ধব। মন্ত্রে তন্ত্রে কত স্খলন পতন ঘটছে, মন্ত্রে স্বরভ্রংশ হচ্ছে, উচ্চারণ ভুল হচ্ছে। তন্ত্রে হচ্ছে আচার ভংশ, নিয়মের ব্যতিক্রম।
সমস্ত ছিদ্রতা ও ন্যূনতা নাম কীর্তনে পূরণ মোচন করে। ঋক, যজু, সাম, অথর্ব কিছুই পরে দরকার নেই তোমার, তুমি শুধু হরিনাম করো। সর্বার্থ সাধক সর্বতীর্থাধিক হরিনাম। আর বিষ্ণুদূতেরা বললে যমদূতদের, হে কৃতান্ত কিঙ্করগণ, এই অজামিল কোটি কোটি পাপ করেছিল বটে, কিন্তু যে মুহূর্তে হরিনাম উচ্চারণ করেছে তখন আর সে পাপী নয়। হরিনামই পরম সস্তয়ন, পরম মোক্ষপদ। কন্যাকুব্জের ব্রাহ্মণ এই অজামিল দাসী সংসর্গে কুলভ্রষ্ট হয়েছে। হেন পাপ নেই যা করেনি। ধর্মপত্নীকে পর্যন্ত ত্যাগ করেছে। দাসী গর্ভে অনেকগুলি পুত্র হয়েছে। কোন খেয়ালে কে জানে সর্বকনিষ্ঠের নাম রেখেছে নারায়ণ। বড় ভালোবাসে ছেলেটাকে। নাওয়ায়, খাওয়ায়, কোলে পিঠে করে খেলা দেয়, ছেলের অস্ফুট মধুর কণ্ঠ নকল করে নারায়ণ নারায়ণ বলে ডাকে। বুড়ো বয়সে অজামিলকে কাল গ্রাস করতে এসেছে, বাচিক, মানসিক ও কায়িক। 3 রকম পাপেই পাপী ছিল বলে 3টে যমদূত এসে হাজির। ঊর্ধ্বরোম, বক্রানন, বিকটমূর্তি পুরুষ 3 জন পাশ দিয়ে বেঁধে নিয়ে যাবে। ভীতত্রস্ত হয়ে অজামিল তাকাতে লাগলো চারদিকে। অদূরে খেলছিল নারায়ণ। তারই নাম ধরে ডেকে উঠল অজামিল, নারায়ণ নারায়ণ। আর যায় কোথায়? চোখের পলকে 4 জন বিষ্ণুদূত এসে উপস্থিত। চতুরক্ষক নারায়ণ, তাই বিষ্ণুদূত 4 জন। এসেই হাঁক দিল, কোথায় নিয়ে যাও একে? যদি বাঁচবার ইচ্ছে থাকে ছেড়ে দাও অজামিলকে, পথ দেখো। কে তোমরা? হুমকে উঠল যমদূতেরা। ধর্মরাজের শাসনে বাধা দাও, কি স্পর্ধা তোমাদের? তোমাদের দেখতে তো মনোহর, অভিনব বয়স, চতুর্ভুজ, পদ্ম পলাশ নেত্র, কিরীটকুণ্ডলধারী। তোমাদের আকৃতি দেখে তো সুশীল শিষ্ট বলেই মনে হচ্ছে, কিন্তু এ তোমাদের কি দৌরাত্ম্য? দুরাচার পাপীকে জমালয়ে নিয়ে যেতে দেবে না? তোমরা কে? কার লোক? তোমাদের তো কই দেখিনি। দণ্ডায় দণ্ড জ্ঞান নেই কার এই হীনমতি? বিষ্ণুদূতেরা বললে, যদি তোমরা ধর্মরাজের আজ্ঞাবহ, ধর্মের স্বরূপ ও প্রমাণ কি তা আমাদের বলো। যা বেদ বিহিত তাই ধর্ম, যা বেদ নিষিদ্ধ তাই অধর্ম। জানো এই পাপাত্মাকে? যমদূতেরা নির্দেশ করল অজামিলকে। পরিণীতা পবিত্রা ভার্যাকে ত্যাগ করেছে, পিতামাতাকে ত্যাগ করেছে, দাসীর প্রতি কামাসক্ত হয়েছে, চিরজীবন উল্লঙ্ঘন করেছে শাস্ত্রবিধি, অর্ধমার্জিত অর্থে পোষণ করেছে পরিবার, আত্মকৃত পাপের নিষ্কৃতির জন্য কোনো প্রায়শ্চিত্ত করেনি। তাই একে দণ্ডপাণির কাছে নিয়ে যেতে এসেছি। সেই ধর্মাধিকরণে জীব দণ্ড দ্বারাই বিশুদ্ধ হয়। আহা, কি দুঃখ! ধর্মদর্শীদের সমাজে প্রবেশ করেছে অধর্ম। বিষ্ণুদূতেরা বললে, অজামিল শত শত পাপ করেছে সত্য, কিন্তু প্রায়শ্চিত্ত করেনি এ সত্য নয়। নয় না, অন্তিমকালে হোক তা বিবশ অবস্থা, পরম স্বস্তিপদ শ্রীহরির নাম করেছে। ব্রতযজ্ঞাদি অনুষ্ঠিত পাপের ক্ষয় করে মাত্র, কিন্তু শ্রীহরির নাম পাপ প্রবৃত্তির মূল উৎপাটন করে, তার চেয়েও আরও বেশি করে। অন্তরে শ্রীহরির গুণরাশি উপলব্ধি করিয়ে দেয়। যেমন অজামিল মৃত্যুকালে প্লুতস্বরে শ্রীহরির নাম নিয়েছে, বিনষ্ট হয়ে গিয়েছে সমস্ত পাপ। সুতরাং একে ছাড়ো, একে আর নিয়ে যেতে পারবে না জমালয়ে। নাম্নহস্য যাবতী শক্তি পাপ নির্হরণে হরে, তাবৎ কর্তৃং
ন শক্কোত্তি পাতক পাতকি জন। পাপহরণ বিষয়ে হরিনামের যত শক্তি আছে, পাতকী জনের সাধ্য নেই সে পরিমাণ পাপ করে। একবার হরিনাম যত পাপ হরে, পাপীদের সাধ্য নাই তত পাপ করে। যমদূতেরা ছেড়ে দিল অজামিলকে, মৃত্যুবন্ধন থেকে মুক্ত করে দিল। পূর্ব দুষ্কৃত স্মরণ করে ঘোর অনুতাপ হলো অজামিলের। আমাকে শতধিক কি দুষ্পরাজয় পাপই না আমি করেছি, কিন্তু কি আশ্চর্য, পাপবদ্ধ অবস্থায় যেই নারায়ণকে ডাকলাম, শোভন দর্শন দেবদূতেরা এসে আমাকে মুক্ত করে দিল। কোথায় গেল তারা? আর কি তাদের দেখতে পাবো না? এবার থেকে যত চিত্তেন্দ্রিয় হয়ে থাকব, অবিদ্যাবন্ধন ছিন্ন করে আত্মবান ও সর্বপ্রাণীর সুহৃদ হব। অহং মম বোধ আর রাখব না মিথ্যা পদার্থে। ভগবানের কীর্তন দ্বারা দেহ মন বিশুদ্ধ করে অর্পিত চিত্ত হব, সমাহিত হব। ইন্দ্রিয়দের বিষয় থেকে প্রত্যাহৃত করে মন মুক্ত করব আত্মায়, শ্রীহরির পাদপদ্মে। বিষ্ণুদূতরা দেখা দিল আবার। এবার স্বর্ণ বিমান নিয়ে এসেছে। অজামিলকে তুলে নিয়ে গেল শ্রীপতির সুখধামে। জপ করা মানে নির্জনে নিঃশব্দে তার নাম করো। সেদিন ঠাকুর বলছিলেন দেবেনকে, এক মনে নাম করতে করতে, জপ করতে করতে তার দেখা মেলে। শিকলে বাঁধা কড়িকাঠ গঙ্গার গর্ভে ডোবানো আছে, আর একদিক তীরে বাঁধা। শিকলের এক একটি পাব ধরে ধরে এগিয়ে গিয়ে শেষে ডুব মেরে শিকল ধরে ধরে যেতে যেতে পৌঁছানো যায় কড়িকাঠে। তেমনি জপ করতে করতে মগ্ন হয়ে ক্রমে ভগবানের সাক্ষাৎকার হয়। আসল কথা হচ্ছে ডোবো। ডুবো 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 রূপ সাগরে আমার মন, তলাতল খুঁজলে পাবি, তলাতল খুঁজলে পরে পাতাল পাবি রে প্রেম রত্ন ধন। ডুবো ডুবো ডুব রূপ সাগরে আমার মন। তাই সরবে নাম করতে পারছেন না বলে ঠাকুরের দুঃখ। ওগো, অসুখটি ভালো করে দাও। নাম করতে না পারলে কি হয়, বললে ডাক্তার। ধ্যান করলেই হলো। সে কি কথা? ঠাকুর আপত্তি করলেন। আমি একঘেয়ে কেন হব? আমি 5 রকম করে মাছ খাই, কখনো ঝোলে, কখনো ঝালে, কখনো অম্বলে, কখনো ভাজায়। আমার কখনো পূজা, কখনো জপ, কখনো ধ্যান, কখনো নাম গুণগান, কখনো বা নৃত্য। আমিও একঘেয়ে নই, বললে ডাক্তার। আমার অনন্ত পথের অদ্বিতীয় যে বন্ধু, তিনিও তো বহু বিচিত্র। কিন্তু এ আমার কি হলো? রাত 3টে থেকে ঘুম নেই, শুধু পরমহংসের ভাবনা। সকালে উঠেও সেই পরমহংস বলছে মাস্টারকে, তোমরা জানো না আমার অ্যাকচুয়াল লস হচ্ছে, রোজ 2-3টে কলে যাওয়াই হচ্ছে না। তারপর নিজেই রোগীদের বাড়ি যাই। আপনি গেলে আর ফি নেই। বলো, আপনি গিয়ে কি ফি নেওয়া যায়? ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর।